এটা জাস্ট একটা ভ্লগ না, এটার মধ্যে আমি একটা ছেলে বর্ণনা দিতে চাইছি, সেটা হচ্ছে শিবম। এই যে এই আমার কি আমাদের বন্ধুদের মধ্যে একটা বিশাল বড় অবদান এই ছেলেটা। জাস্ট মানে যা বলবো সেইটা করে নেংটি পরে চলে আসে, দেখো আমাকে আগায় দিতে জানে, রিক্স নেই, সে আমাকে আজকে ট্রেনে উঠিয়ে দিয়েছে, প্লাস ট্রেনের টিকিটও কেটে দিয়েছে। এর মানে বর্ণনা যতই দেবো ততই কম হবে, বাট সেটা ভাও খায় না, তাও বললাম আর কি। যাই হোক, চলে আসি আমি আমার ব্লগে। তো আমার কাজ ছিল আজকে বারশোয়, যেখানে যাচ্ছে আমি ট্রেন থেকে চলে আসলাম টোটোতে। আর সেখানে ছিল হৃদয় দা, আর হৃদয় দা এখানে কিছু ড্রোনের ফুটেজ নিচ্ছিল আমাকে বলছে চুপচাপ দাঁড়া হয়ে থাক, নাহলে নড়লে পরে মার দিব। তো আমি দাঁড়িয়েছিলাম, তারপরে কিছু বাচ্চা পাঠানো আমার কাজ, তো বাচ্চা পটিয়ে নিয়ে আমি এখানে শুরু করে দিলাম আমার খাওয়া দাওয়ার পর্ব। কেন বলছি বাচ্চা পাঠানো এত ফায়দা, সেটা আমি এই খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদেরকে বলবো। ভিড়মিট ঠেলে গিয়ে এখন খেতে যাচ্ছি মোমো। তো মোমোটা খেয়ে ভালো লাগছিল মোটামুটি। তারপরে কি আমি এখানে বসে থেকে কী ভাবছিলাম, তারপরে নিয়ে নিলাম কিছু ডেকোরেশনের শ্যুট। বাস ডেকোরেশনটা জাস্ট অসাম ছিল, খুবই সুন্দর ছিল ডেকোরেশনটা, খারাপ বলবো না। তারপর কি আমার যেটা কাজে গেছিলাম সেটা তো বলতে ভুলেছি, আমি গেছিলাম ড্রোনের কাজে গাইজ। তো ড্রোন উড়ানো কাজ খাওয়া দাওয়ার শুধু না, তো খাওয়া দাওয়া করে ড্রোনটা উড়ানো শুরু করে দিয়েছিলাম। ড্রোন ফোন উড়িয়ে নিয়ে তারপরে চলে আসলাম আবার খেতে। এই যে বাচ্চা পাঠানো, এটাই উপায় গাইজ, এটাই মেন কাজ। তারপরে চলে আসলাম আরও একটা কাজে, সেখানেও আমাকে শিবম নিতে গেছিল, সেই বারশোই থেকে রায়গঞ্জ নিয়ে এসে শিবম আমাকে মাত্র 30 থেকে 35 মিনিটে। ওকে নিয়ে একটা আলাদাই ব্লগ বানাবো। টাটা গাইজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।